নমস্কার বন্ধুরা, সাগরিকার হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি এক নতুন রান্নার রেসিপি নিয়ে, মোচা চিংড়ির ঘন্ট। মোচা চিংড়ি বানাতে প্রথমে আমি নিয়ে নিয়েছি এটা মিডিয়াম সাইজের মোচা। হাতে একটু ভালো করে সর্ষের তেল মেখে মোচাটা ভালো করে ছাড়িয়ে কেটে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা জলের মধ্যে। এরপর নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প গোটা জিরে, একটা দারচিনি, নিয়েছি 2-3টে লবঙ্গ। এরপর দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে নেওয়া হয়েছে। এখানে 200 চিংড়ি মাছ মাথা ছাড়িয়ে রাখা হয়েছে। ছাড়িয়ে রাখা চিংড়ি মাছের মাথাগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এখানে আমরা চিংড়ি মাছের মাথাটা পেস্ট করে রেখে দিয়েছি। এখানে মোচাটা আমরা সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপর ওভেন জ্বালিয়ে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, 3-4টে এলাচ, দারচিনি, গোটা জিরে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর কড়াই গরম হয়ে যাওয়ার পর সামান্য কিছু তেল কড়াইতে দিয়ে দেব। এখানে চিংড়ি মাছটাকে 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে ভালো করে মেখে রাখা হয়েছে। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ কটাগুলি ভালো করে তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর চিংড়ি মাছগুলোকে ভালো করে দুদিকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে তুলে নেওয়ার পর কড়াই বেঁচে যাওয়া তেলের মধ্যে আরও অল্প সামান্য তেল দিয়ে গোটা জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেব। তারপর সেটা ভালো করে নাড়িয়ে কেটে ধুয়ে রেখে দেওয়া আলুর টুকরোগুলো আমরা দিয়ে দেব কড়াইতে। তারপর অল্প সামান্য নুন দিয়ে নেব। তারপর দিয়ে নেব 1/2 চা চামচ মতো গুঁড়ো হলুদ। ভালো করে আলু কটাকে নাড়াচাড়া করে আমরা চাপা দিয়ে রেখে দেব। ভাপে আলু সিদ্ধ হয়ে যাবে। 8-9 মিনিট পর চাপা খুলে আলুকে ভালো করে নাড়িয়ে ভেজে তুলে রাখা চিংড়ি মাছ কটা দিয়ে দেবো আলুর মধ্যে। আবারও ভালো করে নাড়িয়ে সিদ্ধ করে রাখা মোচাটা পুরো দিয়ে দেবো। এরপর আলু, চিংড়ি মাছের মোচাটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর 1 চামচ চিনি, 3-4টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ মতো নুন উপর দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে কড়াইটা চাপা দিয়ে দেবো। এরপর ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে চিংড়ি মাছের মাথার যে পেস্টটা রাখা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর আবারও চাপা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। আবারও ঢাকনাটি খুলে ভালোভাবে নাড়িয়ে বেটে রেখে দেওয়া গরম মশলাটা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর দিয়ে দেব 1 চামচ মতো ঘি মোচার ওপরে। তারপর ভালো করে নাড়িয়ে সার্ভ করে দেব গরম গরম মোচা চিংড়ি। এখানে আমাদের রেডি হয়ে গেছে মোচা চিংড়ির ঘন্ট। গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগবে। আপনারা বানিয়ে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।